হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার কৈলাসের আরো একটি অন্যতম নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আরো একবার স্বাগত। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে ব্রাশ করতে করতে। এখন বাজে ওই সকাল 7টা মতন, আর বাইরে দেখো ভালোই কিন্তু রোদ্দুর। আর এরই মাঝে কিন্তু বেশ দেখছি জোরো হাওয়াও দিচ্ছে। আকাশের মেঘগুলো কত সুন্দর উড়ে যাচ্ছে দেখো। আমাদের বাড়ির কাছেই হচ্ছে এয়ারপোর্ট, তা সেজন্যই সচরাচর প্লেনের আওয়াজটা পাওয়াই যায়। আর তাছাড়া প্রায়শই দেখি আমাদের ছাদের উপর থেকে প্লেনগুলো যাচ্ছে আর আসছে, তা দেখতেও বেশ ভালোই লাগে। তা সেই ফাঁকে দেখো একটু এক্সারসাইজ করে নিলাম, আর এখন এই যে নিচে এসে চোখ মুখটা ধুয়ে নিচ্ছি। আর আমার যে কাজটা প্রতিদিনের থাকে, বাসি পেটে একটা ওষুধ খাওয়ার থাকে, তা সেটা খেয়ে নিচ্ছি। আর কয়েকদিন আগে আমার শাশুড়ি মা চাকদায় গেছিল, মামা শ্বশুরের বাড়ির থেকে একটা আনারস নিয়ে এসেছে। তো এই আনারসটা এখন এই যে কাটতে বসলাম। শুনেছি নাকি খালি পেটে আনারসের রস খেলে নাকি ভীষণই উপকার। তো সেটাই আজকে কাটবো, কেটে রস করে খাবো। শুধু আমি একা খাবো না, সাথে মেয়েকেও দেবো। কোনো কাজ আমার কাছে কঠিন বলে মনে হয় না। যদি চেষ্টা থাকে তাহলে তুমি সমস্ত কাজই করতে পারবে ভীষণ ইজি ভাবে। আমি যেহেতু আনারস কাটতে অভ্যস্ত নই, তাই সেই ক্ষেত্রে আজকে একটু তেরছা তেরছা করে আনারস কাটার চেষ্টা করলাম। বাজারে দেখেছি এইভাবে আনারস কাটলে ভীষণ সুন্দর ভাবে কাটা যায়, আর চোখগুলো যেন খুব সুন্দর করে বেরিয়ে আসে। আর বাড়িতে বটি দিয়ে তো এইভাবে কাটা যায় না, তাও একটু চেষ্টা করলাম। দেখি না, ঠিক সুন্দরভাবেই কাটা হয়েছে। তোমরা আমাকে কমেন্টে জানিও যে কিভাবে আনারস কাটলে সুবিধা হবে। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই যে সকাল 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 আনারসটা কাটলাম, বাসি পেটে খাওয়া হবে। একটু চটকিয়ে ভালো করে রসটা বের করে নেব। দেখছি একটু টক রয়েছে, তা হালকা একটু চিনি দিয়ে একটু লবণ দিয়ে শরবত করে তারপরে খাবো। এই যে বন্ধুরা, একটা গোটা আনারস দিয়ে 1 গ্লাস শরবত হয়েছে। জানি না কিরকম হবে খেতে। পরে জানো তো, শরবতটা খেতে বেশ ভালোই লাগছিল। চিনি দিইনি, শুধু লবণ দিয়েই করেছিলাম। দুর্দান্ত হয়েছিল। তা যাই হোক, এই যে খাওয়া দাওয়া সেরে এখন ছাদে চলে এসেছি জামা কাপড় কয়েকটা মেলতে। আর আজকে সারাদিন জানো তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এখন তো বৃষ্টিটা একটু ধরেছে, নয়তো সকাল থেকেই দেখছি লাগাতার বৃষ্টি। এই বৃষ্টি আবার এই রোদ্দুর, মনে হচ্ছে যেন ভাদ্র মাস পড়ে গেছে। বাইরের ওয়েদারটা দেখো, আর এদিকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। ওরে বাবা, এই পাশে আকাশটা দেখেছো, একদম কালো করে এসছে। দুপুরবেলা এই যে মেয়েকে নিয়ে খেতে বসেছি, আর প্রত্যেকদিন যা হয়ে থাকে খেতে বসে আমার মেয়ের নাটক। দেখো, যে ক্যামেরা দেখেছে মুখটা ফিরিয়ে নিচ্ছে, কিছুতেই খাবে না। আর এখন জানো তো দিন যত যাচ্ছে বড় হচ্ছে, খাওয়ার ভাগটা যেন কমেই যাচ্ছে। ভাত ছাড়া চিপস, কুরকুরে, ক্যাডবেরি এগুলো দাও, দেখবে বেশ ভালোভাবেই খাবে, অথচ ভাত খেতে চায় না। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম।
তা ঘুম থেকে ওঠা মাত্রই দেখি বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে। মেয়ে আমার এখনো ঘুমোচ্ছে, তাই সেই ফাঁকে একটু ছাদে এসেছি। দেখো কি জোরে বৃষ্টি না হচ্ছে বাইরে। আজ সারাদিনটা যেন বৃষ্টি দেখে দেখি আমার কেটে যাচ্ছে। যখনই বাইরে বেরোচ্ছি দেখছি বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি দেখতে এত ভালো লাগে যে কি বলবো, মাঝে মধ্যে মন চায় বৃষ্টিতে একটু বেরিয়ে ভিজি, কিন্তু ওই যে মেয়েকে নিয়ে তো পারা যায় না, তার মধ্যে ন্যাড়া ছাদ আমাদের, আরো বেশি ভয়। তাই ইচ্ছা থাকলেও উপায় নেই। তা যাই হোক, ছাদে ওই যে সকালবেলায় কয়েকটা জামা কাপড় মেলে দিয়ে গেছিলাম, এখন দেখি শুকিয়ে গেলে ওগুলো ঘরে নিয়ে যাব, নয়তো বৃষ্টির ঝাপটায় এই সমস্ত জামা কাপড় দেখবো সব ভিজে গেছে। আর এই বৃষ্টির ওয়েদারে জানো তো পকোড়া খেতে খুব মন চায়, কিন্তু বাড়িতে তো কেউ নেই, কে এনে দেবে আমাকে? আর বাড়িতে তো সেরকম উপকরণও নেই যে ঘরের মধ্যে একটু পকোড়া বানিয়ে খেলাম। আলুর চপ খুব বেশি একটা ভালো লাগে না, পেঁয়াজি খেতে বেশ ভালোই লাগে, কিন্তু মুচমুচে পেঁয়াজি হবে, আর সাথে গরম গরম রচা, বেশ যেন সন্ধ্যাটা পুরো জমে যাবে। বন্ধুরা, এই জাস্ট ছাদ থেকে নিচে এলাম। তা বাইরে তো মারাত্মক জোরসে বৃষ্টি পড়ছে, ঝমঝমিয়ে। এখন ওই 6টা মতন বাজে। দেখো বৃষ্টির জল পেয়ে গাছগুলো এত সুন্দর মানে ঝাঁকিয়ে উঠেছে, কি বলবো, দেখতে যা ভালো লাগছে। হ্যাঁ, কেন? আয়। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।